সেই দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে আমরা পুকুরের পানি দিয়ে ভাত রান্না করি আর অন্যান্য কাজগুলো টিউবওয়েলের পানি দিয়ে রান্না করি। তো অনেকেই অনেক রকমের আপনারা মন্তব্য করছেন যে আসলে টিউবওয়েলের পানি দিয়ে ভাত রান্না করা যায়, তাতে খুব ভালো হয়। আসলে গ্রাম অঞ্চলে যেসব মা চাচিরা আছেন না, তারা যারা বৃষ্টির পানিতে রান্না করেন তারা হয়তো বুঝতে পারেন যে বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে সেই ভাতটা কতটা সুন্দর হয়, কতটা ঝরঝর হয়। তো আমার মা এই যে দেখেন সবগুলো কিন্তু এই বৃষ্টির পানি এখানে দেখাই, এই সব মানে ড্রাম ড্রাম ভরে রাখছে বৃষ্টিতে। যে এর আগে দু একদিন যে ঝড় হয়েছিল, ওই ঝড়ের পানি পুরো ড্রাম, এই ড্রামও ভরা। এগুলো কিন্তু পুকুরের পানি ছিল, এখন বৃষ্টির পানিতে ভরা আছে। তো এই পানিগুলো এই সাইডে অনেকগুলো ড্রাম আছে, এই যে দেখেন এই সাইডে আছে। পরে আমার মা কী করছে দেখেন, এই যে কিন্তু বোতল আছে, এই যে ছোট ছোট বোতল, এই বোতলগুলোও কিন্তু আমার মা সুন্দর করে বৃষ্টির পানিতে ভরে রাখছে। তো আরও বড় বড় ড্রাম আছে পিছনে। তো এই ড্রামগুলোর সব বৃষ্টির পানি রাখছে, এইটা দিয়ে শুধু ভাত রান্না করবে আমার মা। তো যারা আসলে বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করেন না, এ নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, তারা একদিন হলেও বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করে দেখবেন যে ভাতটা কতটা ঝরঝরা হয় আর কতটা সাদা থাকে। আসলে আগের দিনের মা চাচিরা সংসারের যে অভিজ্ঞতা আছে, এইটা আমাদের কখনোই হবে না। তো মা চাচিদের যে সিস্টেমগুলো আছে, এটা কখনো ব্যঙ্গ করে কোনো কথা বলা উচিত না।